পৃথিবীতে আল্লাহর কিছু নিয়ামত আছে যেগুলো আপনি দেখলে আল্লাহর প্রশংসা না করে আপনি নিজেকে সামলাতেই পারবেন না। তো তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমার কাছে মনে হয় এই সমুদ্র। সমুদ্রের মাঝে ভাই এমন এমন জিনিস আছে, এমন জিনিস আমরা দেখি, এমন পরিস্থিতিতে আমরা পড়ি, এমনভাবে আমরা চলি ভাই, এটাকে স্কিপ করার কোনো ওয়ে থাকে না। আমি এখন যদি আপনাদের এই লোকেশনটা বলতে যাই, আমার পাশে 1000 কিলোমিটারের মাঝে কোনো মানব জমিনের কোনো অস্তিত্বই নেই, চারিদিকে শুধু পানি আর পানি। আমরা আমেরিকা থেকে বের হয়েছি ইউরোপের একটা দেশ বেলজিয়ামে যাওয়ার জন্য। এখন এই আটলান্টিক মহাসাগরের মাঝ দিয়ে আমরা সমুদ্রের মাঝে, আমি যদি সমুদ্রের স্বাভাবিক পরিস্থিতিটা দেখাই, এরকমের একটা সমুদ্রের মধ্য দিয়ে আমরা এই পানিকে ভেঙে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাচ্ছি। আমাদের জাহাজ যদিও অনেক বড়, আমাদের জাহাজের আমি যদি দৈর্ঘ্যের কথা বলি প্রায় 300 মিটারের কাছাকাছি। তো এই 300 মিটারের একটা জাহাজ যদিও আপনাদের কাছে বড় মনে হচ্ছে, এই 300 মিটারের বড় জাহাজ ভাই এই সমুদ্রের কাছে কি কোনো কিছু, কোনো মানে সমুদ্রের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, এই যে আমি যদি আপনাদের বলি এক বালতি পানিতে যদি একটা পিঁপড়া যায় তো সেটাকে কিছু একটা মনে হয়। যদি একটা সুইমিং পুলে একটাকে পিঁপড়াকে ভাসিয়ে দেন, তখন ওই সুইমিং পুলের কাছে পিঁপড়ার কি কোনো অস্তিত্ব থাকে? এখন যদি ওই পিঁপড়াটাকে একটা নদীতে ফেলাই দেন তাহলে তার কি কোনো আরও কোনো অস্তিত্ব খুঁজে পাবেন? যে জিনিসটা হচ্ছে আপনি ওই পিঁপড়ার সাথে এইটা কম্পেয়ার করার মতো এই জিনিসটাকে যত বাড়িয়ে নেবেন তো সেটার মানে অস্তিত্বটাই খুঁজে পাওয়া যাবে না। তো আমাদের জাহাজ যেহেতু এটা শুধুমাত্র 300 মিটার, এটা যদিও 300 মিটার অনেক বড়, কিন্তু যদি আমরা এই সমুদ্রের সাথে কম্পেয়ার করতে চাই ভাই, এই সমুদ্রের কাছে এই 300 মিটার কোনো ব্যাপার? তো একটু ঝড় হলেই তো এটা যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। তো আমাদের এই জাহাজে সমুদ্রের মাঝে চলছে, এটা অবশ্যই একটা আল্লাহর একটা নিয়ামত। তার কারণ আমি আপাতত হাদিসটা মনে করতে পারছি না, কিন্তু আমাদের পবিত্র কোরআন শরীফেও আল্লাহ এই সমুদ্রকে নিয়ে আর আমাদের নাবিকদের নিয়ে এখানে বলে দিয়েছেন, আমাদেরকে নিয়ে আলাদা আয়াত কোরআন শরীফে আছে। তো আপনি এতটুকু হয়তো বুঝতে পারছেন যে যেহেতু আল্লাহ আমাদেরকে মেনশন করেছেন, নাবিকদের কথা কোরআন শরীফে বলেছেন, তার মানে এটা তো আর চারটিখানি কথা না, এটা তো স্বাভাবিক কোনো কিছু না। আমি যদি আজকে সমুদ্রের অবস্থাটা দেখিয়ে দিই, আজকে সমুদ্র কিন্তু কোনো রকমের উত্তাল সমুদ্র এটা বলা যাবে না, এটা স্বাভাবিক অবস্থায় এই রকম জিনিসগুলোই আমরা দেখি। কিন্তু তবুও এই জিনিসগুলো দেখার পরেও এই যে সমুদ্রের অবস্থাটা আজকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। খুব ভয়ঙ্কর সুন্দর না, সুন্দর অনেক বেশি, ভয়ঙ্কর জিনিসটা একটু কম। একবারেই ভয়ঙ্কর কীরকম হয় সেটাও আমি এর আগে আপনাদের দেখিয়েছি, চাইলে আমার পেজে ইউটিউব চ্যানেলে সবসময় আপনি এগুলো চেক করে দেখতে পারেন। তো এখানে দেখেন এই যে পানির যে দাগটা, আমি যদি আরেকটু সামনে যাই তাহলে সেটা আপনারা আরও ভালো বুঝতে পারবেন সমুদ্র যে কত নীল। ভাই এগুলো দেখেন কোনো রকমের এডিট ছাড়া, এটা আসলেই এত বেশি নীল। এখানে আমি একটু আগে বেশ কিছু ফ্লাইং ফিশ দেখেছিলাম। সমুদ্রে ভাই এক রকমের মাছ থাকে যে মাছগুলো উড়তে পারে। আপনি একবার ভেবে দেখেন যে একটা মাছ থাকে যেটা উড়তে পারে, এটা কি অন্য কারো পক্ষে কখনো ভাবা সম্ভব যে এমন একটা জায়গা আছে যেখানে মাছ উড়তে পারে? আমি একটু সমুদ্রটাকে আপনাদের দেখাই, তারপরে কথা বলছি। এখানে বাতাস অনেক বেশি, আমি জানি আমার কথা বুঝতে আপনাদের একটু সমস্যা হতে পারে। আমি মাইক্রোফোনটা হাতে নিয়ে নিয়েছি যাতে আপনারা আমার কথা বুঝতে পারেন। আমি একটু এখান থেকে আপনাদের সমুদ্রকে দেখানোর চেষ্টা করব। ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কিছুক্ষণ চুপ থাকি যাতে করে আপনারা সমুদ্রটাকে একটু ফিল করতে পারেন যে আসলে সমুদ্রটা কীরকম হয়। এখানে যদিও পানির অবস্থাটা এরকম দেখছেন, একটু দূরে তাকান, এটার রূপটা দেখেন ভাই। সমুদ্রের যে জিনিসগুলো থাকে, এই যে হাঙ্গর, তিমি, ফ্লাইং ফিশ, কচ্ছপ, জেলিফিশ, তারপর সমুদ্রে আরও নাম না জানা অসংখ্য প্রাণী। তো এই জিনিসগুলো ভাই পৃথিবীর তো কতটুকু পানি আর কতটুকু স্থল এটা তো আপনি জানেনই। তো এইখানে এই জিনিসগুলোকে আপনি কিভাবে অস্বীকার করবেন? তো এখানে আসলে দেখবেন যে আপনার সবসময় আল্লাহর প্রশংসা করতে ইচ্ছা করবে। তো আজকের এই সমুদ্রের অবস্থাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি জানি ভালো লেগেছে, তবুও কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে সেটাও জানাতে পারেন। সাথে ছিলাম আমি হৃদয়, ফেসবুক, ইউটিউব, টিকটকে হৃদয় দা সেলর লিখে সার্চ করলে আমার সমস্ত ভিডিও আপনি পেয়ে যাবেন।
অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।